আচ্ছা, এখন অন্নপূর্ণা ভান্ডার এবং সরকারি যে কোনো টাকা পাওয়ার জন্য চারিদিকে শুধু ডিবিটি লিঙ্কের জন্য ছোটাছুটি চলছে। কিন্তু সাধারণ মানুষ অনেকে এটা বুঝতে পারছে না যে ডিবিটি লিঙ্ক অ্যাকচুয়ালি জিনিসটা কি। আপনি কি জানেন যে ডিবিটি লিঙ্ক অ্যাকচুয়ালি জিনিসটা কি জিনিস? দেখুন, এর পুরো নাম হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। বাংলায় এর অর্থ হলো সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো। দেখুন, আগেকার সময় সরকার যখন আপনাকে টাকা পাঠাতো তখন কোনো অফিস আদালত বা চেক ক্যাশের মাধ্যমে টাকা পাঠানো হতো। মাঝখানে একটি দালাল চক্র ছিল এবং অনেক টাকা নষ্ট হতো। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে উপভোক্তার অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ট্রান্সফার করা হবে, মাঝখানে কোনো দালাল থাকবে না বা অফিস থাকবে না। এই পুরো ব্যাপারটাকেই বলা হয় ডিবিটি। দেখুন, সরকার যখন আপনাকে টাকা পাঠাবে তখন আপনার নাম বা ব্যাংক অ্যাকাউন্ট সার্চ করে টাকা পাঠাবে না, আপনার আধার নাম্বার সার্চ করেই টাকা পাঠাবে। যেহেতু একটা মানুষের একটাই আধার হয়, তাই আধার নাম্বার দিয়েই আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাবে। হতে পারে আপনার 4-5টা ব্যাংক অ্যাকাউন্ট, কিন্তু সরকার আপনার কোন অ্যাকাউন্টে টাকা দেবে, আপনি কোন অ্যাকাউন্টে নিতে চাইছেন সেটা তো ঠিক করা সম্ভব নয়। বারবার ফর্ম ফিল আপ করে আপনি চেঞ্জ করতেও পারেন। ডিবিটি লিঙ্ক বা ম্যাপ এনপিসিআই ম্যাপিং করে রাখা মানে হলো সরকারকে জানানো যে আমার এই অ্যাকাউন্টটি আধারের সঙ্গে যুক্ত করা আছে। ধরে নিন আপনার নামে কোনো একটা চিঠি পাঠানো হয়েছে, চিঠির ওপরে লেখা আছে শুধু আপনার নাম, তাহলে কি পিয়ন আপনার বাড়িতে চিঠিটা পৌঁছাতে পারবে? পারবে না, যেহেতু ঠিকানা লেখা নেই। সেরকমই সরকার যখন আপনাকে টাকা পাঠায় তখন আধার নাম্বার ধরে টাকা পাঠানো হবে, এবং আধার নাম্বারের সাথে কোন অ্যাকাউন্টটি আপনি জুড়ে রাখছেন সেটা সরকারকে জানানোর প্রসেসটাই হলো ডিবিটি লিঙ্ক। সরকার যখন আপনাকে কোনো টাকা পাঠাবে তখন ডাইরেক্ট আপনার আধার নাম্বার ধরে টাকা পাঠাবে এবং সোজা আপনার অ্যাকাউন্টে এসে পৌঁছাবে, মাঝখানে কেউ থাকবে না। এখানে সাধারণ মানুষ অনেকেই ভুল করেন, বলে যে আমার তো ব্যাংকে আধার নাম্বার দেওয়া আছে, আধার কার্ড দেওয়া আছে, তাহলে আমার তো আধার লিঙ্ক আছে, কেন টাকা পাবো না? দেখুন, ব্যাংকে আধার কার্ড দিয়ে লিঙ্ক করা এর মানেটা আর ডিবিটিটা আলাদা। ব্যাংকে আধার কার্ড দিয়ে লিঙ্ক করার মানে হলো আপনার ব্যাংকের টাকা আপনি যে কোনো গ্রাহক পরিষেবাতে বা অনলাইনে গিয়ে আপনি আঙুলের ছাপ দিয়ে টাকা তুলতে পারবেন। এটা হলো ব্যাংকে আধার কার্ড দিয়ে আধার লিঙ্ক করে রাখা। কিন্তু ডিবিটি লিঙ্কটা হলো সরকার আপনাকে ডাইরেক্ট টাকা পাঠাচ্ছে, তার একটি প্রসেস, যেটা আমি এতক্ষণ বোঝালাম। আর সেটি আপনি অনলাইনের মাধ্যমেও করতে পারেন, এনপিসিআই সাইট থেকে, কিংবা ব্যাংকে গিয়েও ফর্ম জমা দিয়ে করে নিতে পারবেন। এখন কথা হলো, অন্নপূর্ণা ভান্ডার হোক বা যুবশক্তি হোক বা যে কোনো সরকারি ফেসিলিটি নিতে গেলে আপনাকে কিন্তু এই ডিবিটি লিঙ্কটা করে রাখতে হবে। সরকার কিন্তু এই ডিবিটি লিঙ্কের মাধ্যমেই টাকাটা আপনাকে দেবে। তো যারা যারা এখনো পর্যন্ত ডিবিটি লিঙ্ক করেনি তারা অবশ্যই ডিবিটি লিঙ্কটা করে নেবেন। তবে আর একটা কথা বলে দিই, একদিন আমার কাছে 20 থেকে 30 জন আসে যাদের ডিবিটি লিঙ্ক চেক করতে হয়, আর আমি দেখি বেশিরভাগ জনেরই ডিবিটি লিঙ্ক করা আছে যে কোনো একটা ব্যাংকের সঙ্গে। মানে 20 জনের মধ্যে হয়তো 18 জনের ডিবিটি লিঙ্ক করা আছে, 2 জনের হয়তো ডিবিটি ইনঅ্যাক্টিভ আছে বা অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে ওনার অজান্তে, তো সেগুলোই ঠিক করতে হয়। তো বেশিরভাগ জনারই ডিবিটি লিঙ্ক করা আছে, তবু আপনি একবার চেক করে নেবেন যাতে আপনার সরকারি কোনো টাকা পেতে অসুবিধা না হয়। ধন্যবাদ।